সজনে ডাঁটার স্যুপ নাকি বাচ্চাদের জন্য অনেক হেলদি। এই জিনিসটা আমি কেন আগে জানলাম না? যদি আমি আগে জানতাম তাহলে অনেক আগের থেকেই আমি আমার বাচ্চাদের জন্য এই স্যুপটা তৈরি করে খাওয়াইতাম। যখন থেকে আমি জানলাম তখন থেকে আমি এই স্যুপটা ওদের জন্য তৈরি করি। এখানে আমি ২ টা অনেক বড়, বড় সজনে ডাঁটা নিছি। আপনারা আপনাদের কতটুকু বানাবেন সেই অনুযায়ী নিতে পারেন। আমার কাছে মনে হয় এর চেয়ে কম দিয়ে বানাইলে খুবই কম হবে। আর এর থেকে বেশি যদি আপনাদের বাসার মেম্বার্স অনুযায়ী বানাইতে পারেন। আর এই স্যুপটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারেন। তবে বাচ্চাদের জন্য খুবই, খুবই ভালো। ওদের হেলথ গ্রোথের জন্য, ব্রেইনের জন্য, হাড়ের জন্য। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যখন বাচ্চারা বড় হইতে থাকে, বাড়তি বয়সে কিন্তু অনেক ধরনের ভিটামিনের দরকার হয়। আমরা তো অনেক ধরনের ভিটামিন জাতীয় খাবার খাই, কিন্তু একটার মধ্যে যদি অনেক কিছু থাকে সেটা কিন্তু ইজি হয় এবং একটা খাবার বাচ্চারা খেলো আর অনেক ধরনের ভিটামিন পাইলো, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। তা আমি এটা স্যুপ করে খাওয়াই আমার বাচ্চাদেরকে। আর আমি যেভাবে স্যুপটা বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে তো আমি সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে নিছি। নেওয়ার পরে এখানে টমেটো, পেঁয়াজ, একটু হলুদ, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। চাইলে আপনারা আস্ত আদা রসুন দিতে পারেন, সেটা আরও বেশি ভালো। আমার কাছে পেস্ট ছিল, আমি পেস্ট দিছি। বেশি করে পানি দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ করব। যতক্ষণ এটা সিদ্ধ হয়ে যাবে তাতেই এনাফ। যখন এটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে নিছি, কারণ গরমটা আবার ব্লেন্ডারে দিলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যায় বা ব্লেন্ডারের যেই কোয়ালিটি সেটাও খারাপ হয়ে যায়। যখন এটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিতেছি। অনেকে চাইলে রাত্রে সিদ্ধ করে দিয়ে রাখতে পারেন, সকালে ব্লেন্ড করে নিতে পারেন। আমি যেটা প্রায় করি, ক্লিন করে জাস্ট সিদ্ধ করে রেখে দিই, সকালে উঠে আমি ব্লেন্ড করে নিই। তো এটাকে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ভালোভাবে সিদ্ধ হলে না খুব সুন্দর ব্লেন্ড হয়, একদম পানির মতো হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। আর এটাকে ছাকতে হবে, কারণ যেহেতু এই ডাঁটাটা খেতে একটু শক্ত শক্ত হয়, বাচ্চারা তো খেতে পারে না। আমরা তো তরকারির সাথে রান্না করে খেতে পারি, ওরা তো খেতে পারে না, এই জন্য ওদের জন্য স্যুপ করতেছি। খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি একটা টিপস দিই, সেটা হচ্ছে যদি আপনার বাচ্চা খুব ছোট হয়ে থাকে তাহলে এখানে আপনার লবণটা ব্যবহার করবেন না। আমার বাচ্চার বয়স তো একটার 3.5 বছর আর একটা প্রায় 8 বছর, এই জন্য আমি লবণের পরিমাণটা দিছি বাট খুবই কম। আমি যখন এটা টেস্ট করে দেখছি আমার কাছে মনে হয়েছে আমি লবণই দিই নাই, বাট আমার বাচ্চাটা খাইছে, কারণ ওরা মনে করছে এটার স্বাদ এরকমই। আমার ছোট বাচ্চা তো বলে এটা হচ্ছে ভিটামিন স্যুপ। তো ওই বেশিরভাগ খাইছে। আমার বড় বাচ্চা যেহেতু এখন টেস্ট বারটা ভালো বুঝে, ও ওরকম এটা পছন্দ করে নাই। কিন্তু সায়ান মাশাআল্লাহ ওই সবচেয়ে বেশি খাইছে, বা বলতে গেলে এটা পুরোটা ওই শেষ করছে। স্কুল থেকে আসলে যখনই ওকে আমি ফ্রেশ করাই বলি বাবা এখন ভিটামিন স্যুপ খেতে হবে, খুব সুন্দর টেবিল এসে বসবে এবং স্পুন নিবে না, বলবে যে আমি এমনিতেই মানে বাটি ধরে চুমুক দিয়ে খেয়ে ফেলে। তো এই যে বাগার দেওয়ার পরে হচ্ছে আমার স্যুপটা রেডি। সামান্য একটু জিরা আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে আমি বাগারটা দিছি। এখন একদম গরম গরম আমি সায়ানকে খেতে দিব। সায়ান হচ্ছে আমার প্রিম্যাচুর বেবি, তাই আমি ওকে অনেক টেক কেয়ার করি। আমি চাই দুনিয়ার যত হেলদি ফুড আছে ও খাক, ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।